দেখতে দেখতে ঈদ চলে এলো, আবার ঈদটা চলেও গেল। আসলেও না, সময় কারোর জন্যই অপেক্ষা করে না। সময় সময়ের গতিতে ঠিকই চলে যায়। সেই সময়টা কেউ কাজে লাগায়, কেউ কাজে লাগায় না। আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাইকে আবারও ঈদ মোবারক। ঈদ নাকি এক সপ্তাহ থাকে ঈদের ঘ্রাণ, জানি না। আমার কাছে ঈদের দিনটা ঈদ ঈদ মনে হয় না। মনের মধ্যে কোনো সুখ ছিল না, শান্তি ছিল না। এই জন্য আমরা ঈদের দিন বিকালবেলা মাঠের মধ্যে ঘুরতে গেছিলাম। সবাই তো বড় বড় পার্কে, রেস্টুরেন্টে বা আরো অন্যান্য ভালো ভালো জায়গায় যায়, কিন্তু আমাদের বেড়ানোর জায়গাটা হচ্ছে মাঠের মধ্যে। আর আমরা কার সাথেই বা যাব দূরে ঘুরতে বলেন? আমাদের তো আর ওইরকম কোনো কেউ নাই যে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবে। আমার হাজব্যান্ড প্রবাসী, আপনারা সবাই জানেন। কিন্তু সে যদি বাসায় থাকতো অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেত। কিন্তু দুঃখের বিষয় হলো সে তো দেশে নাই। তাই জন্য আমরা সবাই মিলে মাঠের মধ্যে ঘুরতে এলাম। আর মাঠের মধ্যে ঘুরতে আসার মজাই আলাদা। প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি, এগুলোর সাথে না মিশতে অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দরভাবে দীর্ঘশ্বাসটা ফেলা যায়। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। হয়তো বা আমার চাইতে ভালোই কেটেছে, কারণ আমার প্রিয় মানুষটা তো আমার কাছে থাকে না, দেশে থাকে না। এই জন্য আমার মনটা ভীষণ খারাপ লাগে। একা একা ঈদ করাটা না অনেক কষ্টকর হয়ে যায়। মানে বছরে একটা দুইটা দিন, এই দুইটা দিনে যদি প্রিয় মানুষ কাছে না থাকে, সত্যিও অনেক দুঃখজনক। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার দিন, আমার সময়টা না যাইতে চায় না। মনটাকে ফ্রেশ করার জন্য মূলত আমি মাঠের মধ্যে আসি। এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন না, প্রাকৃতিক সৌন্দর্যে একদম মুগ্ধ হয়ে যাই এবং ওদের সাথে মিশে যাই। আমার ভীষণ ভালো লাগে এই প্রাকৃতিক সৌন্দর্য। দেখেন না, আমি কত লাফালাফি করি, বাচ্চাদের মতন আচরণ করি মাঠের ভেতরে আসলে। আচ্ছা বলেন তো, আপনারা কারা কারা গ্রামকে ভালোবাসেন এবং মাঠের ভেতরে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে কারা উপভোগ করতে চান? এবং চাইলেও আপনারা পারতাছেন না, হয়তো শহরে চাকরির সুবাদে মানে গেছেন, কিংবা যারা প্রবাসে গেছেন তারা হয়তো বা চাইলেও এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারছেন না। কারা কারা মিস করেন একটু আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। দেখি আমার মতো কারা কারা এরকম প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে যায়। কারা এই প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। যেখানে যাই, যত সৌন্দর্যের মাঝেই যাই না কেন ভাইয়ারা আপুরা, তারে কখনোই ভুলতে পারি না, তার ভাবটাও কখনো পূরণ হয় না। তো অবশ্যই বুঝতে পারছেন আমার কথা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আমাকে ভালোবাসা দিবেন। জোর নেই, আমাকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, এটাই বলবো। আর আরেকটা কথা হচ্ছে, একটা মানুষ সবার কাছে প্রিয় হয়ে ওঠে না। কারো কাছে প্রিয়, কারো কাছে অপ্রিয়। এটাই বাস্তব আর এটাই দুনিয়ার নিয়ম। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।